হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছিলাম জয়নগরের ছোট্ট একটা বাতাসা কারখানায়। হ্যাঁ, বাড়ির নিত্যদিনের পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সব জায়গাতেই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য অন্যতম একটি উপাদান হলো বাতাসা। তবে জানেন কি ঠিক কোন পদ্ধতিতে তৈরি করা হয় এই গুড়ের সুস্বাদু বাতাসা? হ্যাঁ, আজকে সেটাই জানবার জন্য আমি চলে এসেছিলাম জয়নগরের ছোট্ট একটা কারখানায়। আখের গুড়, চিনি, জল আর সামান্য সরিষার তেল দিয়ে তৈরি হয় গুড়ের এই সুস্বাদু বাতাসা। আর এই বাতাসা তৈরির জন্য প্রয়োজন একজন দক্ষ কারিগর, যে গন্ধ শুকেই বলে দিতে পারে গুড়ের পাক থেকে বাতাসা তৈরির জন্য প্রস্তুত কিনা। তাও কি বলছেন এই বিষয়ে কারিগর, চলো শুনে নেওয়া যাক। কাকু কেমন আছেন? ভালো আছি। একার হাতেই দেখি সবকিছু সামলানো হচ্ছে। প্রথম থেকে কি একাই সবকিছু করা হচ্ছে? হ্যাঁ। তো কত বছর হয়ে গেল এই কারখানা বলতে তোমার তো দোকানের পাশে নিজের দোকানের জন্যই মালটা রেডি করো নাকি? হ্যাঁ, আমার কারখানায় মানে এখান থেকে কি পাইকারি যায় কোনো জায়গায়? হ্যাঁ। বাহ, কত বছর হয়ে গেল আপনার এই ব্যবসা? 18-20 বছর হয়ে গেল। শুরু থেকেই কি একা? হ্যাঁ, প্রথমে কারিগর ছিল, এখন পাস করে না বলে আমি একা। ও, তাই এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা। তো এটা মনে হচ্ছে গুড়ের বাতাসা হচ্ছে, আর সামনেই দেখতে পাচ্ছ এটা গুড়। তো গুড় রাখা আছে, আর এই দুদিকে দুটো ফুটছে। এই দিকেরটা কি? ওদিকেরটা তো দেখছি যেটা একদম মেকিং, যেটা কমপ্লিট হয় ওটা বলতে যে এটা পাক হচ্ছে। এদিকেরটা চিনি গলছে। হ্যাঁ। আচ্ছা, এটা পাক ফ্রি হচ্ছে। এটা কি পাকটা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এটা কমপ্লিট। এটা ফেলবো। এটা কি করা হচ্ছে এখন? বীজ মারা হচ্ছে। তোমার বাতাসাটা একটু বেশি লাল লাল লাগছে, তুমি কি হাইড্রো ইউজ করো না? না, করি না। লাল ছাড়া চলে না। তো এখানে লাল ছাড়া মানুষ দিতে চায় না। হাইড্রোটা ইউজ করে অ্যাকচুয়ালি একটু ফ্রেশ করা আছে নাকি? তো এখানে দেখতে পাচ্ছ কাকু হাইড্রো না ইউজ করে এখানে বাতাসা তৈরি করছে, কারণ এখানকার মানুষ মানে একটু লাল বাতাসাটাই পছন্দ করে। তো যেখানে যেরকম সেখানে সেরকম নাকি? তা পার ডে কত কেজি বাতাসা কাটা হয়? আমি পারি না সেরকম 50-60 কিলো খাই। তোমার বয়স কত হয়ে গেল? 58-60। কত কিলো কাটা হয় বললে? 50-60। 50-60 কেজি একার হাতে, বুঝতে পারছো বন্ধুরা? তার মানে কাকু বলছে এখন পারি না 60 কিলো কাটে, তাহলে ইয়ং কালে তাহলে কত কাটতে গো শুরুর দিকে? 1 কুইন্টালের উপর। মানে শুরুতে 1 কুইন্টাল বাতাসা হতো পার ডে? তাই দিতে পারছি। বাপরে, মানে একার হাতে 50 কিলো এখন করছে, তাই বলছে কম হয়ে যাচ্ছে। আর একটা সময় কাকু একার হাতে 1 কুইন্টাল বাতাসা কাটছে। মানে শুরু কখন করা হতো? মানে এই যে 1 কুইন্টাল বাতাসা বা 50 কিলো, এখনকার কথা বলো, কখন শুরু করা হয়? সকাল 6টার মধ্যে বলছি। হ্যাঁ, 12টার মধ্যে ছেড়ে দিই। 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায় 50 কিলো বাতাসা। হ্যাঁ। এই 50 কিলো বাতাসা কি শুধু তোমার দোকানেই বিক্রি হয়ে যায় নাকি পাইকারিও যায়? না, ও সব এখন খুচরো দোকানে বিক্রি হয়। আচ্ছা, মানে নিমিশেই তো মনে হচ্ছে সবে দিলে এক্ষুনি ফুটে গেল নাকি? ও সঙ্গে সঙ্গে, মানে একদম মিনিটও লাগলো না, তুমি দিলে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল। তো একটা হাঁড়িতে কত কিলো চিনি যায় প্রথমে? ও কেজি 1.5 করে বাতাসা। ও, একটা হাঁড়িতে গুড়ের পরিমাণ দেওয়া হলো 1 বাটি। হ্যাঁ। আর এটা কতক্ষণ ফোটাতে লাগে? আসতে ভালো। কত? 8-10 মিনিট যাবে। 8-10 মিনিট।
তা শুরুটা হচ্ছে এখান থেকে চিনি দেয়া হলো, তারপরে দেয়া হলো গুড়, তারপরে এখানে কি এটা হচ্ছে ওই ওই মেকিংটাই সেম, এখানে অনেকক্ষণ ধরে ফুটবে, তারপরে একটা ঠিক হয়ে যাবে গেলে হ্যাঁ। আচ্ছা, এখন রেডি এখানে কতক্ষণ লাগে? 8 মিনিট। ও। তা তোমার দোকানের ঠিকানাটা বলে দাও একবার। জয়নগর ব্যানার্জি পাড়া মোড়।